হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা ক্লাস 2 এ পড়ছো, তোমাদের তৃতীয় পর্ব, তোমাদের দ্বিতীয় পর্বের বই সম্পর্কে সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে। তো তোমরা সেগুলো দেখেছিলে। তোমাদের তো শেষ হয়ে গেল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এরপর তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। তার জন্য এবার আস্তে আস্তে আমরা তৃতীয় পর্ব বইটাকে কমপ্লিট করব এবং এখান থেকে প্রত্যেকটা সপ্তাহে আমি তোমাদের জন্য একটা করে প্র্যাকটিসের কোন কোন প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলো কত নাম্বারের আসবে, সেই রিলেটেড কোয়েশ্চেন পেপার যেমন তৈরি করে দিই সেগুলো তৈরি করে দেবো। সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখন থেকে প্র্যাকটিস করলে ফাইনাল পরীক্ষায় তোমরা খুব ভালো নাম্বার পাবে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথম তোমাদের 179 পাতা থেকে শুরু হচ্ছে। 179 পাতায় রয়েছে বিদ্যাসাগরের কথা। তো চলো লেখাটা আমরা একটু পড়ে নিই। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। চটপট শিখে নিল সে। ইংরেজিতে লেখা ছিল 19, তারপর 18, 17 এইভাবে যাচ্ছে। এইভাবে 10 পর্যন্ত লেখা ছিল। তারপর যতবার এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল। বাবা তো অবাক, সত্যি এত তাড়াতাড়ি শিখছে? তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ। পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। কথায় কথায় তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে। তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে। পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল, এখানে ভুল লেখা আছে, হবে 6 কিন্তু লেখা আছে 5। বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্র। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বানানটা তোমরা খুব ভালো করে দেখবে। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে। তো এই গল্পটা আমরা পড়লাম। এবার এখান থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের করতে দিয়েছে সেগুলো পড়বো। তার আগে শব্দার্থগুলো তোমরা দেখে নেবে। মাইল ফলক মানে পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক। তারপর নির্ভুল মানে ঠিক, স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা, নজর মানে দৃষ্টি, দিকপাল মানে বিখ্যাত। এরপর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা জেনে নিই। চলো, প্রথম প্রশ্ন রয়েছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও। ছেলে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন রয়েছে, বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন? রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন। পরের প্রশ্ন আছে, বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন? তার বাবা একটা মাইল ফলক পেরিয়ে পরেরটায় চলে যান তাকে পরীক্ষা করার জন্য, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা ভুল লেখা আছে বলে এবং সেখানে 6 হবে কিন্তু 5 লেখা আছে এটা বলে। এটা থেকে বাবা বুঝলেন যে ছেলের মেধার তুলনা হয় না। পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের, পরবর্তীতে রয়েছে 4 নম্বর দাগে নিচের ঘটনাগুলিকে সাজিয়ে লেখো, অর্থাৎ কোনটা কখন ঘটেছে, আগে পরে, 1 2 3 4 5 এইভাবে সাজাতে হবে। তো প্রথম দেখো রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা। এটা প্রথমেই ঘটলো, তাহলে এটা 1 নম্বর। তারপর তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে, তাহলে এটা 2 নম্বর। তারপর কি ছিল, পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন, এটা 3 নম্বর। তারপরে কি ঘটলো, পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে, এটা 4 নম্বর। তারপর বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না, এটা 5 নম্বর। এইভাবে সাজিয়ে নেবে। দেখো উত্তরগুলো তোমাদের আর কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে রয়েছে অর্থ লেখো। তো দেখো প্রথম রয়েছে চটপট। চটপট এর অর্থ কি হবে? তাড়াতাড়ি। তারপর আছে অবাক, এর অর্থ কি হবে? আশ্চর্য। তারপর আছে উজ্জ্বল, এর অর্থ কি হবে? চকচকে। তারপর নজর, এর অর্থ কি হবে? দৃষ্টি। এরপর তোমাদের কিছু বাক্য রচনা দেওয়া আছে। চলো বাক্য রচনাগুলো লিখে দিয়েছি, তোমরা দেখো। বাক্য রচনা রয়েছে স্মরণ। স্মরণ কি হবে? তার কথা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে। আমি একটা বাক্য লিখেছি, তোমরা অন্যও লিখতে পারো। তারপর অসাধারণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসাধারণ বুদ্ধি ছিল। পরবর্তী ছিল তুলনা। তুলনাতে কি লিখেছি? অন্য কারোর সাথে নিজের তুলনা করা উচিত নয়। পরবর্তীতে অবদান, বিদ্যাসাগরের নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে বড় অবদান ছিল।
এই গেল তোমাদের প্রশ্নগুলোর উত্তর। পরবর্তীতে চলো দেখি তোমাদের 180 পাতায় কি রয়েছে। 180 পাতায় দেখো কয়েকটা ইংলিশ রয়েছে। প্রথমে বলেছে এগুলো দেখো আর মুখে বলো। প্রথম কি রয়েছে? ইট ইস এ বল, এটা হলো একটা বল, এটা হলো বাংলা মানে। তারপর রয়েছে ইট ইস এ পেন্সিল, ইহা হলো একটি পেন্সিল। ইট ইস এ আইসক্রিম, বা ইহা বা এটা হলো একটা আইসক্রিম। তারপর ইট ইস এ ব্যাগ, এটা হলো একটা ব্যাগ। এগুলো বাংলা বলে দিলাম। তারপর কিছু তোমাদের করতে দিয়েছে, দেখো একটা ঘড়ির ছবি দিয়ে লেখাটা তোমাদের করে দেওয়া আছে। তারপর দ্বিতীয়টা রয়েছে একটা মোমবাতির ছবি, তো মোমবাতিকে ইংরাজিতে কি বলে? ক্যান্ডেল, তাহলে এটা কি লিখবো? ইট ইস এ ক্যান্ডেল। তারপর কি রয়েছে? টুপি, তাহলে এটা ইংরাজিতে কি লিখবো? ইট ইস এ হ্যাট। তারপর কি রয়েছে? একটা দেখো একটা বাঁশির ছবি আছে, তো এটা কি হবে? ফ্লুট, ইংরাজিতে বাঁশিকে ফ্লুট বলে। ইট ইস এ ফ্লুট। তো এই গেল তোমাদের প্রথমের পেজগুলো সলভ করে দিলাম। তোমরা যদি তোমাদের প্রথম তৃতীয় পর্ব বইয়ে যেগুলো রয়েছে ক্লাস 2 এর, তার প্রথম পেজগুলো সলভ করে দিলাম। আস্তে আস্তে পুরো বইটাই সলভ করে দেবো। এছাড়াও তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসবে, পরীক্ষার প্রশ্নপত্র প্ল্যাটফর্ম পরীক্ষায় প্রশ্ন আসবে, সেই কোয়েশ্চেনগুলো আমি রেডি করে তোমাদের সামনে আপলোড করে দেবো। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়েরই তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে। সেই কোয়েশ্চেনগুলো দেখার জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের, সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি তোমরা যখন দেখবে আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই।